নুক্তা সারা কতটি? নুক্তা সারা কতটি? আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? মাখরাজ কতটি? এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা। তিন নম্বর মাখরাজ, তিন নম্বর মাখরাজ, তিন নম্বর মাখরাজ, তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে কি বলেন? হলকের শেষ হইতে কি? আবার বলেন গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ। এক জবর এক জের এক পেশকে কি বলে? 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 হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? 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 হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? কিভাবে করতে হয়? কিভাবে করতে হয়? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? 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 তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয়? কিভাবে পড়তে হয়? নুন সাকিনের মতো তাড়াতাড়ি পড়তে হয়। 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 দেখিতে অনেকটা কিসের মতো? ইলিশ।
দেখিতে অনেকটা ইলিশ মাছের কাটার মতো চিহ্নটিকে কি বলে কি বলে কি বলে জজম 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 জজমুল হরফ কয়বার পড়া যায় কয়বার পড়া যায় জজমুল হরফ কয়বার পড়া যায় কয়বার পড়া যায় জজমুল হরফ কয়বার পড়া যায় কয়বার পড়া যায় কয়বার পড়া যায় জজমুল হরফ জজমুল হরফ কয়বার পড়া যায় কয়বার পড়া যায় জজমুল হরফ কয়বার পড়া যায় 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 জজমুল হরফ কয়বার পড়া যায় 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 জজমুল হরফ কয়বার পড়া যায় 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 তাসদীদুল হরফ কয়বার পড়া যায় হ্যাঁ কয়বার তাসদীদুল হরফ কয়বার পড়া যায় 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 প্রথমবার প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে 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 দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মাদার হরফ কয়টি মাদার হরফ কয়টি মাদার হরফ কয়টি মাদার হরফ কয়টি মাদার হরফ তিনটি কি কি আবার বলেন মাদার হরফ কয়টি মাদার হরফ তিনটি মাদার হরফ তিনটি ওয়াও আলিফিয়া ওয়াও আলিফিয়া ওয়াও আলিফিয়া
ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় পেশের বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ 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 জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ মাদের হরফ হইলে 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 ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে কয় আলিফটা নিয়া পড়িতে হয় 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 এক আলিফটা নিয়া পড়িতে হয় লিনের হরফ কয়টি লিনের হরফ কয়টি কি 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 ওয়াও ইয়া লিনের হরফ কয়টি জোরে লিনের হরফ কয়টি কি 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 ওয়াও ইয়া ওয়াও ইয়া ওয়াও ইয়া ওয়াও ইয়া ওয়াও ইয়া ওয়াও ইয়া লিনার হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিনার হরফের বামের হরফে ওয়াকফ হইলে
লিনের হরফের বামের হরফে কি হইলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইরে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে কি মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিনের হরফের পরের 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 হরফে ওয়াকফ হইলে মধ্যে কি মধ্যে লিন মধ্যে লিন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে কি মধ্যে লিন লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে লিনের হরফের পরের হরফে কি হইলে মধ্যে কি মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন মধ্যে লিন তাশদীদ আল হরফ কয়বার পড়া যায় 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 আবার বলেন কয়বার পড়া যায় 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 তাশদীদ আল হরফ কয়বার পড়া যায় 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 হরকতের বামে 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 নুন ও মিমে 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 তাশদীদ হইলে তাশদীদ হইলে তাশদীদ হইলে তাশদীদ হইলে তাশদীদ হইলে তাশদীদ হইলে কি গুন্না 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 হরকতের বামে নুন ও মিমে নুন ও মিমে কি হইলে কি হইলে
কি হইলে কি হইলে তশদিদ হইলে কি গুন্না কি গুন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুন ও মিমে কি হইলে কি গুন্না ওয়াজিব 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 গুন্না লোক অনেক কম আজকে না নাকি আসে নাই হ্যাঁ পড়াবো কালকে পড়াই নাই না 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 কালকে পড়াই নাই পরশু দিন যেটা পড়াইছিলাম না কালকে পড়াইছি তবে ওইটা পড়াই নাই কালকে এই পর্যন্ত পড়াইছিলাম 4 আয়াত পর্যন্ত পড়াইছিলাম হামজা লাম জবর আল হামজা লাম জবর আল খেয়াল করবেন বানানটাই হচ্ছে মূলত জিনিস হচ্ছে বানানটা যদি আপনি একবার ধরে ফেলেন বুঝে ফেলেন তাহলে কোরআন শরীফ পড়া সহজ আগে বানানটা বুঝতে হবে কিভাবে বানান হয় কোন হরফের সাথে ধরছে এটা আগে বুঝতে হবে কোন হরফের সাথে ধরছে এটা আগে কি করতে হবে বুঝতে হবে আপনার জজম থাকলে কি করবে এক হরফ আরেক হরফে ধরবে জজম থাকলে এক হরফ আরেক হরফে কি করবে আবার বলেন আবার বলেন আবার বলেন জজম থাকলে এক হরফ আরেক হরফে ধরবে এক হরফ আরেক হরফে ধরবে তারপর আপনার তাজদিদ থাকলে এক হরফ আরেক হরফে কি করবে ধরবে তাজদিদ থাকলে এক হরফ আরেক হরফে ধরবে আচ্ছা কালকে যে পর্যন্ত পড়াইছিলাম কোন পর্যন্ত এই পর্যন্ত আপনি পারবেন মাথা লড়াইলে হবে চাচা আসেন হ্যাঁ সাহস কুলায় না আসেন আপনি আসেন হ্যাঁ ওইটা পারাবো আপনি আসেন না কালকে বলছিলাম না যে এই 4 আয়াত ধরবো 4 আয়াত আগে ধরে নেই দেখেন বানানটা দেখেন রব বালামদের বিল রব বিল আইন খারা যাবার আ লাম যাবার লা আলা মিমিয়াজের মি নুন যাবার না আলামিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমজারা যাবার আর রহা যাবার রহ আর রহ মিম খারা যাবার মা আর রহ মা নুন রাজের নির আর রহমানির রাজের রি হায়াজের হি রহি রি হাজের হি হায়াজের হি মিমজের মি আর রহমানির র এই জায়গা আকার হবে এটা প্লিজ আমজারা যাবার আর রহা যাবার রহ আর রহ মিম খারা যাবার মা আর রহ মা নুন রাজের নির আর রহমানির
র জবর র হায়াজের হি হায়াজের হি রহে মিমজের মি রহিমি আর রহমানির রহিম মিম খারা জবর মা লামজের লি মালি কাবজের কি মালিকি ইয়াওয়া জবর ইয়াও মিম দালদের মিদ ইয়াও মিদ দালিয়াজের দি ইয়াও মিদ দি নুনজের নি ইয়াও মিদ দিন মালিক ইয়াউমিদ্দিন হামজা ইয়াজের ই ইয়া জবর ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশ বু না আবু দাল পেশ দু না আবুদু ও জবর ওয়া হামজা ইয়াজের ই ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া না আলিফ না ইয়া জবর ইয়া আলিফ আছে না খালি আলিফ সাথে হ্যাঁ ই ইয়া জবর ইয়া হামজা ইয়াজের ই ইয়া জবর ইয়া 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 আলিফ হ্যাঁ এক আলিফ টান হবে আলিফটা সহ করেন ইয়া আলিফ জবর ইয়া হামজা ইয়াজের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়াজের ই নাস্তাঈ নুন পেশ নু নাস্তাঈনু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সবাই মাশাআল্লাহ বলেন কালকে কোন পর্যন্ত পড়াইছিলাম এই পর্যন্ত পড়াইছিলাম না কালকে যে পর্যন্ত পড়াইছে তো প্রত্যেকজনের এইভাবেই পড়াইতে হবে এবং কি পড়তে হবে দেখেন কি সুন্দরভাবে পড়াইছে হ্যাঁ বলবো কি সুন্দরভাবে পড়াইছে এবং কি পড়ছে এইভাবেই পড়াইতে হবে প্রত্যেকজনের প্রতিদিন একজন করে ধরবই প্রতিদিন আজকে যেটা পড়াইয়া শেষ করবো কালকে একজনকে পুরাটাই পড়াইতে হবে একজন আইসা লেখা শুরুতেই হ্যাঁ ওইটা ইউটিউবেই তো দেওয়া আছে ওই যে ইউটিউবে প্রতিদিন দিয়ে দেন একটু কষ্ট করে হ্যাঁ যখনই দেন একটু যে দিনেরটা ওই দিনে দিয়ে দিলে সবার জন্য সুবিধা হয় দেখতে তাহলে এই ক্লাসটা আবার দেখতে পারে তো এখানে বলতেছিলাম যে কেন এক হরফ আর এক হরফ রে কেন ধরে তো এই দেখেন এটার নাম কি জজম এটা কি নিজে চলতে পারে এটা আরেকজনের সাহায্য যখন এই জজম থাকবো জজমলা হরফটাকে অন্য হরফ দিয়ে পড়তে হবে অন্য হরফ দিয়ে আগের হরফ দিয়া জজমলা হরফটারে পড়তে হবে আর তাজদিদুল্লা হরফটারে কয়বার পড়া যায় জানি বলছিলেন দুইবার যেমন এই যে লাম দিয়া এই লামরে একবার পড়ছেন আবার নিজের লামটারে কয়বার পড়ছেন একবার পড়ছেন দুইবার হয়েছে না দুইবার হয়েছে নাকি হ্যাঁ দুইবার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে আপনার তাসদিদও আছে তারপরে আবার জজম সাথে কি আবার জজম আছে এই যে যেরকম দেখায় এই যে এটা র বারে প্রথম কি করছে র বারে ধরছে প্রথম র কারে ধরছে বারে ধরছে বা গিয়া লামরে ধরছে লামরে কেন ধরলো বা লামেরে কেন ধরলো জজমের কারণে কেন সবাই বলেন কেন ধরলো জজমের কারণে কেন ধরলো এই র গিয়া প্রথম কারে ধরছে বারে ধরছে র গিয়া প্রথম কারে ধরছে বারে ধরছে বা গিয়া কারে ধরছে লামেরে কেন ধরলো জজমের কারণে বুঝে আসছে যারা বানান করবেন আগে খেয়াল করবেন পরের হরফে কি আছে
আগে আমি র দিয়ে বারে পড়লাম, বার উপরে তাসদিদ থাকার কারণে, পরে বা গিয়ে আবার লাম রে পড়লাম। এখন যদি লামের দিকে খেয়াল না করি তাহলে শুধু বারজের বি পড়বো, কিন্তু লাম গিয়া যে ধরতে হবে ওইটার খেয়াল করলাম না। পরে এই লামটা কি দিয়া পড়বো? লামটা কি পড়া যাবে? লামটা কি শুধু কি লামের উপরে জজম, এই লামটা কি শুধু লাম পড়া যাবে? হ্যাঁ, যদি এখানে ওয়াকফ থাকতো তাহলে আলিফ দিয়ে গিয়ে লামটারে পড়তাম, ওয়াকফ থাকলে। এখন তো ওয়াকফ নাই, এখন তো মিলায় পড়া। এখন যদি শুধু বা রে পড়ে ফেলে তাহলে লাম উচ্চারণে আসবে না। এই জন্য বা গিয়ে আগে লাম রে পড়তে হবে, দেখতে হবে পরের হরফে কি আছে, পরের হরফে কি আছে। এই জন্য খেয়াল করতে হবে প্রথম যে পরের হরফে কি আছে। প্রথম হরফের দিকে তাকায়া আমি দেখলাম প্রথম হরফে আছে রর উপর জবর, রর উপর জবর, কিন্তু পরের হরফ তাকাইলাম না, হবে না। আগে দেখতে হবে পরের হরফে কি আছে। যদি জজম থাকে তাহলে র দিয়া হারে ধরতে হবে, আর যদি জজম না থাকে তাহলে হা জবর হা পড়লাম, হাজের হি পড়লাম, র জবর র পড়লাম, কারণ আমি তো হার উপরে কিছু নাই। ঠিক আছে, বুঝে আসছে? হামজা লাম জবর আল, আল হা মিম জবর হাম, আল হাম, আল হাম, আল হাম, আল হাম। আচ্ছা, হা গিয়া মিমের কেন ধরছে? জজমের কারণে, মনে থাকবে। আল হাম, দাল পেজ দো, আলহামদু, আলহামদু, আলহামদু। 10 বার, 10 বার, 10 বার গোনা গোনা 10 বার। আলহামদু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর কয় আলিফে লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। 10 বার, 10 বার, 10 বার। দুইটা একসাথে, দুইটা একসাথে, এখন দুইটা একসাথে। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। হ্যাঁ, 10 বার, 10 বার। হয়েছে? এতটুকু হয়েছে? এতটুকু হয়েছে? হ্যাঁ, সবার হয়েছে? চাচা বলেন তো। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। র বা জবর রব, 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 রব। আচ্ছা, রব কেন হইলো? তাসদিদ থাকার কারণে, মনে থাকবে। র বা জবর রব, বা লাম জের বিল। এই যে এই আলিফ বাদ, হ্যাঁ, এই যে জজম আসার কারণে কি হয়েছে? এই আলিফ বাদ হয়ে গেছে, মনে থাকবে। খেয়াল করবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। এখন আছে যে এই যে এখানে আলিফ, এখানে লাম, অনেক সময় যে আলিফ লাম দুইটাই বাদ হয়ে যায়, হয় না? আলিফ লাম দুইটাই বাদ হয়ে যায়। এই যে যেরকম আলিফ লাম বাদ হয়ে গেছে না, মিম গিয়া সরাসরি কাকে ধরছে? ডালের। এই দুইটা বাদ হয়ে গেছে। এখন এই দুইটা দিকে মাথা নষ্ট, আর এডি বাদ হইল, এডি কেমনে পড়বো, এই চিন্তা। ঠিক আছে, এই জন্য এই দুইটা কি বাদ। তাসদিদ আসার কারণ কি হয়ে গেছে? এই দুইটা বাদ, কারণ এই দুইটার উপর জজমও নাই, জবরও নাই, তাসদিদও নাই, পেশও নাই, কিছুই নাই। এই জন্য কি এই দুইটা বাদ হয়ে গেছে। এই দুইটা খালি, এই দুইটা কি খালি। তাসদিদ আসা এই দুইটা বাদ করে দিছে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার কি দরকার ছিল? এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেওয়ার কি দরকার ছিল?
এটা যদি না দিতেন তাহলে দালটা লিখতে পারতেন না আপনি। দাল লিখলে সৌন্দর্য নষ্ট হয়ে যেত লেখার। কি হয়ে যেত? লেখার সৌন্দর্য। হ্যাঁ, আলিফ দরকার। এই যে আরেকটা প্রশ্ন, প্রশ্ন করলে উত্তর বের হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এখন আপনি এখানে ওয়াকফ করলেন, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দিনই, দিন, আদ্দিন, 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 এটা একটা শব্দ, আদ্দিন, এটা একটা শব্দ। এই যে আদ্দিন যে আমি পড়লাম, আদ্দিন কোথা থেকে পড়লাম? আদ্দিন কোথা থেকে পড়লাম? এখানে যদি আমি মিম মিলাই মিদ্দিন হবে, তাহলে আদ্দিন পড়লাম কোথা থেকে? এই মিম রে বাদ দিয়া মিম, ইয়াউমি, ইয়াউমিয়ত তো একটা শব্দ, ইয়াউম, ইয়াউমর তো একটা শব্দ, নাউম যেরকম একটা শব্দ, ইয়াউম একটা শব্দ। এই শব্দ বাদ দিলে আদ্দিন থাকে, তাহলে হামজা দাল রে গিয়ে ধরছে। এই যে আদ্দিন যখন পড়বো তখন হামজা উচ্চারণ হবে, আদ্দিন। হ্যাঁ, আদ্দিন। একটা জিনিস খেয়াল করবেন, তৃতীয় হরফের দিকে লক্ষ্য করবেন। এই যে আমি ওদিনকে বলছিলাম না যে এই বিষয়টা বুঝাই দিব, আর রহমান আর রহিম কেন হইল? তৃতীয় হরফের দিকে লক্ষ্য করবেন, তৃতীয় হরফে কি আছে? জবর না জের না পেশ? এখানে তৃতীয় হরফ কোনটা? আলিফ লাম দাল। কোনটা তৃতীয় হরফ? কোনটা? দাল। এই যে এখানে আলিফ লাম র, কোনটা তৃতীয় হরফ? র। রর উপরে কি আছে? জবর আছে। তাজদিদের উপরে কি আছে? জবর আছে না? কি আছে? জবর আছে। কি আছে? জবর আছে। কি আছে? জবর আছে। তাহলে এই জবরটা দিয়ে আমি আর রহমান বললাম, হামজার উপরে কি দিলাম? জবর দিলাম। এই জবরটা এখানে নিয়ে দিলাম। এই যে কি গুণ করে না মনে মনে, গুণ যোগ বিয়োগ মনে মনে আমরা করি না, হাতে রাখলাম। হাতে রাইখা যখন করি যে আমি এত হাতে রাইখা দিলাম, বিয়োগ করি আমি এটা থেকে নিয়ে মাইনাস করলাম। 10 থেকে যখন 20 মাইনাস করে দিই তখন ওই 10-এর জন্য আরেকটা শব্দ আনতে হয় না, একটা থেকে নিয়ে আরেকটা আনতে হয় না, মনে মনে নিতে হয় না। এই জবরটারে আমি হামজার উপরে নিয়ে গেলাম, এই জবরটারে আমি হামজার উপরে নিয়ে গেলাম। হামজার উপরে কি দিলাম? জবর দিলাম। তাহলে কি হইলো? এটা আর রহমান। কি হয়ে গেল? আর রহমান হয়ে গেল। ঠিক আছে না? সেম এখানে আছে কি? জের। এখানে কি আছে? জের। এই জেরটারে আমি জবরে নিয়ে গেলাম মনে মনে। মনে রাখবেন, তৃতীয় হরফে যদি জবর এবং জের থাকে, জবর এবং জের থাকে, তাহলে প্রথম ওই আলিফটার উপরে জবর বসাইতে হবে। কি বসাইতে হবে? জবর বসাইতে হবে। কি বসাইতে হবে? জবর বসাইতে হবে। কি বসাইতে হবে? আবার বলেন সবাই একসাথে, কি বসাইতে হবে? কি বসাইতে হবে? কি বসাইতে হবে? জবর বসাইতে হবে। কি? জবর বসাইতে হবে। কি বসাইতে হবে? জবর বসাইতে হবে। আর যদি পেশ থাকে, যদি পেশ থাকে, যদি পেশ থাকে তাহলে পেশ বসাইতে হবে। জবর জের থাকলে কি বসাইতে হবে? জবর জের বসাইলে, জবর জের থাকলে কি বসাইতে হবে? আলিফে জবর। পেশ থাকলে পেশ। জবর জের থাকলে জবর, আর পেশ থাকলে পেশ। বুঝে আসছে? যে জের আছে দেখা জের পর বসানো যাবে না, জের আছে দেখা জবর বসানো যাবে। ঠিক আছে? বুঝে আসছে? হানিফ ভাই, প্রশ্ন ক্লিয়ার? না, প্রশ্ন ক্লিয়ার নাকি? যে এই দুইটা দিল কেন? দুইটার কাজ কি? একটা হচ্ছে লেখার সৌন্দর্য, লাম কিসের সৌন্দর্য? লেখার সৌন্দর্য। আর আলিফ দালের কারণে। ঠিক আছে? আলিফ কিসের কারণে? এই যে আদ্দিন, যখন একটা শব্দ পূর্ণাঙ্গ করার কারণে। যখন আমি এখানে ওয়াকফ করে ফেলবো তখন কি আদ্দিন পড়ার জন্য আমার এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে? যেমন আমি এখানে শুরু করি, এখানে গিয়ে শেষ করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমা, এই যে এখানে আলামিনে গিয়া থামে গেলাম, পরে আর রহমানির রহিম নিলাম কোথা থেকে? এই হামজা থেকে। এই হামজা থেকে আর রহমানির রহিম নিলাম। বুঝে আসছে? ক্লিয়ার সবার? র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, রব্বিল, রব্বিল। আইন খারা জবর আ,
রব্বিল রব্বিল লাম জবর লা লাম জবর লা মিম ইয়াজের মি আলামি নুন জবর না আলামিনা ওয়াকফ অবস্থায় শেষের হরফ সাকিন হয়ে যায় মাঝের হরফের পরে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়া পড়িতে হয় যেমন রব্বিল আলামিন রব্বিল আলামিন 10 বার 10 বার সেন্টি আসে না এখানে, ঠিক আছে? সেন্টি আসে না, তুমি কাউরে জিজ্ঞেস করো যে নবীনগর যাওয়ার গাড়ি কোথায়, ঠিক আছে? হ্যাঁ, জিজ্ঞাসা নবীনগর যাওয়ার গাড়িটা কোথায়, নবীনগর যাওয়ার গাড়ি কোথায়? বলো যে নবীনগর যাওয়ার বাস কোথায়, তাহলে দেখাই দিবে মানুষের। না না, সেন্টি আসে না, তুমি বাসের কথা বলো। ঠিক আছে, তুমি কোনো রিস্কাওয়ালারে জিজ্ঞেস করো, রিস্কাওয়ালারে জিজ্ঞেস করো। হয়েছে? এবার পুরাটা একসাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলেন বলেন। আপনার পারি না তো এখানে আমার কাছে চাইনা ভাষার মতো মনে করছে না, ছোট গেলতে যেন আপনার শিখাইছেন, ছোট গেলতে আপনার কাছে পানির মতো সহজ, মানে আমাদের কাছে আমার কাছে পানির মতনই সহজ, মানে বাংলা পড়া আপনার খুবই ভালো। বুঝতেছেন না, একদমই বুঝতেছেন না। হ্যাঁ, আচ্ছা, মাঝে মধ্যে আইলা জানি এটা ঠিক হয়ে যাবে, কারণ আমাদের এখানে এখনো পর্যাপ্ত সময় আছে, ঠিক আছে? আসলে চেষ্টা করেন, হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন। হামজা র জবর আর। আচ্ছা, হামজার উপরে জবর দিলাম কেন? কেন দিলাম? একটু আগে বুঝাইছি না? হামজার উপরে জবর কেন দিলাম? 3 নম্বর হরফের উপর কি আছে? জবর আছে, এই জন্য দিছি, ঠিক আছে? হামজা র জবর আর, র জবর র, র জবর র হবে? র জবর র হবে নাকি? হ্যাঁ, কেন হবে বলেন? কেন হবে? হারে ধরবে না? আমি তো শুধু বলছি র জবর র, আপনারা তো র জবর রই বলতেছেন। হারে কি ধরবে না র? নাহলে হা পড়ব কি দিয়া? হা যদি না ধরি তাহলে হা পড়ব কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, ধরতে হবে, এই জন্য খেয়াল করতে হবে। খেয়াল নাই আপনাদের। র হা জবর রহ, রহ আর রহ আর রহ। মিম খারা জবর এক আলিফ মা, আর রহমা, আর রহমা। নুন রজের নির, নুন রজের নির, আর রহমানির, আর রহমানির। র জবর র, র জবর র। হায়াজের এক আলিফ হি, রহি। মিমজের মি, রহিমি। আর রহমানির রহিমি। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়?
মদের হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফটা নিয়া পড়িতে হয় যেমন আর রহমানির রহিম মিম খারা জবর এক আলিফে মা লামজেল্লি মালি কবজের কি মালিকি ইয়া ওয়াও জবর ইয়াও ইয়াও মিম দালজের মিদ মিম দালজের মিদ ইয়াও মিদ ইয়াও মিদ দালিয়াজের দি কয় আলিফ এক আলিফ দালিয়াজের এক আলিফ দি ইয়াও মিদ্দি নুনজের নি ইয়াও মিদ্দিনি মালিকি ইয়াও মিদ্দিনি ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয় মদের হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফটা নিয়া পড়িতে হয় যেমন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন হামজা ইয়াজের ইয়া আলিফ জবর এক আলিফ ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশ বু না আবু দাল পেশ দু না আবুদু না আবুদু ইয়াকা না আবুদু ওয়াও জবর ওয়া হামজা ইয়াজের ইয়া আলিফ জবর এক আলিফ ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা নাস্তা আইন ইয়াজের এক আলিফ ই নাস্তাই নুন পেশ নো নাস্তাইনু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনু ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয় মাদের হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফটা নিয়া পড়িতে হয় যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন এখন যদি এখানে নাস পইন বলি তাহলে ভুল হবে এক সদ উচ্চারণ হয়ে যাবে সিনের জায়গায় আর এক ত উচ্চারণ হয়ে যাবে তার জায়গায় ঠিক আছে নাস্তাঈন হামজা হাজের ইহ দালজের দি দি নুন সদ জবর নাস নাস এখন যদি নাস বলি সিন উচ্চারণ হয়ে যাবে ঠিক আছে নাস মোটা নাস নাস সবজের সি র আলিফ জবর এক আলিফ র ইহদিনাস সিরাত লাম জবর তল ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ মুস
মুস, তা জবর তা, মুস্তা, মুস্তা, কফিয়াজের কি, মুস্তাকি। এই জায়গায় অনেকে ভুল করে, মুস্তাকি ত দিয়া কফের সাথে ত মিলায় ফেলে। ওই যে কফটাই মোটা, যে ওইটার সাথে কি করে, মোটার সাথে ওই তটারে মিলায় ফেলে, এই জন্য উচ্চারণ অনেকে ভুল হয়ে যায়। ঠিক আছে, মুস্তাকি, হ্যাঁ বুঝি না, হ্যাঁ ভুল হয়েছে। এই যে ভুলগুলো ধরা পড়বে এখন, এখন ভুলগুলো সবার ভুলগুলো কি করবে, ধরা পড়ে। মুস্তাকি, 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 তাকি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। ওয়াকফ অবস্থায় শেষের হরফ কি হয়, মাদার হরফের পরে ওয়াকফ করিলে কয় আলিফটা নিয়া পড়িতে হয়, কয় আলিফটা নিয়া পড়িতে হয়। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। সজের সি, 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 র আলিফ জবর এক আলিফ র, সির, তল আম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জালিয়াজের এক আলিফ জি, জালিয়াজের এক আলিফ জি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আন, আইন মিম জবর আম, আনআম, আনআম, তা জবর তা, আনআমতা, আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা। আইন জবর আ, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। সবার বুঝছেন তো? বানান করলেই ক্লিয়ার হবে, যত বানান করে পড়াবো সামনে তো আছেই, এখনও অনেক সূরা রয়ে গেছে, আমরা বানান পর্যাপ্ত বানান করতে পারবো। আর বানান করলে আস্তে আস্তে মাথায় সব কিছু ঢুকবে। আচ্ছা, আমরা ওই কায়দাটা কি পড়াইছিলাম,